ভাই এই হাসপাতালটা আমাকে প্রত্যেকের, আমাকে দিন শেষে আমরা বরিশালে আমাকে কোনো স্থাপনা নাই, কলকারখানা নাই। আমাকে দিন শেষে পড়ালেখা করলে গিয়ে ঢাকা যাইতে হয়। ঢাকায় কোনো হচ্ছে গিয়ে আমাকে চাকরি বাকরি লেগে অনেক সেটেল হয়ে যাওয়া লাগে। দিন শেষে বাড়ি পড়ে থাকে আমাকে মা বাবা অসুস্থ বৃদ্ধ অবস্থায়, ঠিক আছে তারা কই যাইবে? শেষমেশ ওই শের বাংলায় হাসপাতালেই যায়। আচ্ছা, আমি আপনারা সম্ভবত জানেন যে আমি দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করেছি। আমার পরিবারের প্রায় এখন 5 জন সদস্যরা অসুস্থ। আমি আমার ছোটো ভাগিনাকে নিয়ে আমি শেরে বাংলা মেডিকেল কলেজে আসছি আমার বোনকে নিয়ে, এবং সেখানে আসার পর একদম শুরুতেই যে ইমার্জেন্সি গেট থেকে শুরু করে শিশু ইউনিট থেকে যাওয়া থেকে শুরু করে শিশু ইউনিটে গিয়েছে, এবং সেখান থেকে 2 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 2 তলা, বারবার এই ওয়ার্ড না ওই ওয়ার্ড না এই ওয়ার্ডে সেবা আপনি এখানে পাবেন ওইখানে পাবেন। এই যে একটা হ্যাসেল আমি তোমার নিজের চোখে দেখেছি। আমার বোনই ব্যাপারটা ডিল করছিল, মাস্ক করে শুধু মানে তাকিয়ে দেখেছি, এবং সাথে করে এটা দেখেছি যে ওখানকার যে শিশু ওয়ার্ডে যাওয়ার পর আমার কাছে এটাই মনে হয়েছে যে ওখানে কেন আসে শিশুরা নানা রকম লাঞ্চের প্রবলেম নিয়ে আসে কেউ, ঠিক আছে, যেমন হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস নিয়ে আসে কেউ, হাঁচি কাশি, নানা রকম নিউমোনিয়া, এরকম অনেক রকম প্রবলেমস নিয়ে আসে, যাদের ফুসফুসের সমস্যা আছে এরকম সংকট নিয়ে আসে। তো ওখানে আসার পর কেন আসে শিশুরা আসে তো যাতে সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরতে পারে। কিন্তু ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে একদম ওয়ার্ডের দেওয়ালগুলো পানি পড়ে এমন স্যাঁতস্যাঁতে একটা অবস্থা হয়ে আছে, এবং সেখানে ধুলো জমে এমন একটা অবস্থা মনে হয় যে যুগ যুগ ধরে ওই রকম অবস্থায় পড়ে আছে, একদম মাকড়সার জাল টাল পরে ওখানে মনে হয় কেউ এটার পরিষ্কার করে না। এবং দেখলাম যে ওয়ার্ডে টয়লেটের পানি উঠতেছে, হ্যাঁ, এবং ওয়ার্ডগুলো এত নোংরা, এবং সাথে করে ওখানে এক একটা বেডে আপনার 4 জন করে হচ্ছে শিশু থাকতেছে, এবং শিশুদের মায়েরাও ওখানে থাকতেছে, এবং একটা বেডে কীভাবে হচ্ছে 8 জন মানুষ ঘুমায় ওটা হয়তো বা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো ওইটার যে ধারণ ক্ষমতা থেকে শুরু করে তারপর নার্সদের যে ব্যবহার, ডাক্তারের যে অপ্রতুলতা, এরকম অনেক বিষয় যখন চোখে আসলো আমাদের কাছে মানে এটাই মনে হয়েছে যে ইয়া আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম, এটা একটা আজাবের জায়গা, দোজকের মধ্যে হয়তো চলে আসছি নাকি আল্লাহ আমাকে এইখানে দোজকের নমুনা কেমন এটা দেখানোর জন্য হচ্ছে শেরে বাংলায় নিয়ে আসলো। এরকম মানে চিন্তা আসতে আমি হঠাৎ করে একটা ছোটোখাটো একটা ভিডিও করার পর আমি ফেসবুকে পোস্ট করি, এবং সেখান থেকে দেখতে পাই যে বরিশালবাসী যারা নিয়মিত শেরে বাংলায় চিকিৎসা নেয়, যাদের মূল জায়গা মানে চিকিৎসা সেবা পাওয়ার মূল জায়গাটা শেরে বাংলা কেন্দ্রিক, তারা হচ্ছে তাদের প্রবলেমসগুলো জানায়। এবং যখন সেগুলো শুনতে থাকি যে ওখানে সেবার অভাবে কারো মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ওয়াইফ হারিয়েছে, এবং তাদের প্রবলেমসগুলো তারা যখন বলতেছিল, আইডেন্টিফাই করতেছিল, এবং আমি পার্সোনালি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং দেখেছেন এখানে যারা আছেন তারা কিন্তু কম বেশি সবাই ভুক্তভোগীরা এখানে আসছেন, এবং তারা তাদের প্রবলেমসের কথা বলছেন। এবং তারপর মনে হলো যে ওনাদের সাথে আমার ফেস টু ফেস কথা বলা দরকার, এবং শোনা দরকার তাদের সমস্যাগুলো কী ছিল, বা কীভাবে এই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, কীভাবে এই সংকটটা আমরা মোকাবেলা করতে পারি। এই 2024-এর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটা যদি 1 বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত যদি একটা চিকিৎসা কেন্দ্র, একটা বিভাগীয় শহরের চিকিৎসা কেন্দ্র, একটা হাসপাতাল যেটাকে বলা হয় পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ হাসপাতাল, সেটার অবস্থা যদি এটা হয় তাহলে সারা বাংলাদেশে আসলে কি অবস্থা? 1 বছরে কেন চেঞ্জটা আসলো না? কেন হচ্ছে এখন পর্যন্ত মানুষের এইরকম দুর্দশা বেহাল অবস্থা? কেন বাংলাদেশের মানুষের চিকিৎসা মানে সরকারি হাসপাতালের প্রতি এত অনীহা, এত অভিযোগ? এটা জাস্ট হচ্ছে জানার জন্য এখানে আসা এবং জানানোর জন্য এখানে আসা। ভাই এই হাসপাতালটা আমাকে প্রত্যেকের, আমাকে দিন শেষে আমরা বরিশালে আমাকে কোনো স্থাপনা নাই, কলকারখানা নাই। আমাকে দিন শেষে পড়ালেখা করলে গিয়ে ঢাকা যাইতে হয়। ঢাকায় কোনো হচ্ছে গিয়ে আমাকে চাকরি বাকরি লেগে অনেক সেটেল হয়ে যাওয়া লাগে। দিন শেষে বাড়ি পড়ে থাকে আমাকে মা বাবা অসুস্থ বৃদ্ধ অবস্থায়, ঠিক আছে তারা কই যাইবে? শেষমেশ ওই শেরে বাংলায় হাসপাতালেই যায়। আমরা হয়তো ঢাকায় চিকিৎসা লইতেছি, বিভিন্ন হাসপাতাল পাই অ্যাভেলেবেল, কিন্তু আমাকে মা বাবা যে এরকম অবস্থা, এরকম মানবেতর জীবনযাপনের মধ্যে দিয়ে যায়, আমরা যে মা বাবার সঠিক মানে বুড়ো বয়সে তাদেরকে সঠিক চিকিৎসা সেবাটা আমরা পাওয়াই দিতে পারি না। এবং আমাদের যে সন্তানাদি, বাচ্চা কাচ্চা, ভাইগনা, ছোট ভাই, আমাদের পরিবার, তাদেরকে যে সঠিক যে চিকিৎসা সেবা, তাদের যে মৌলিক অধিকার, সেটা যে আমরা পাওয়াই দিতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং যদি আমরা আজকেও এই বৈষম্যহীন বাংলাদেশের আমরা যে স্বপ্নটা দেখা শহীদ আবু সাইদ মুগ্ধরা প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন যদি আমরা বিনির্মাণ করতে না পারি, 1 বছর পরেও, এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে যদি একটা হাসপাতাল এই অবস্থা থাইকা থাকে, তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা? এই প্রশ্নটা এখন তোলার আমার সময় হয়েছে। এই প্রশ্নটা এখন আমাকে তুলতে হবে, এবং প্রবলেম যেখানে আমরা দেখবো সেখানে আমরা ভয়েস রেজ করবো। এবং বরিশালের মানুষ কোনো সময় হারিয়ে যায় না, বরিশালের মানুষ কথা বলে, বরিশালের মানুষ
আওয়াজ তুলতে জানে, তারা সংগ্রামে একসাথে লড়াই করতে জানে। যখনই সংকট নেই আসলে বরিশালবাসী একসাথে হয়ে যায়। এখন আমরা এখানে আসছি, বরিশালের বাসীরা সবাই একসাথে হবো, রাজপথের প্রয়োজন নেমে আসবো। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সবাই মিলে একসাথে ফাইট করবো, অন্তত যেন আমাদের পরিবারের কোনো মানুষ এই চিকিৎসা সেবা থেকে, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। ওকে, থ্যাংক ইউ।